দেশের দুঃসময়ে সেইন পাড়ি দিয়ে বুড়িগঙ্গার পাড়ে নিবাস গড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রান্তিকালে জাতিকে নেতৃত্ব দিয়েছেন 18 মাস। আর মাত্র কিছুদিন পরেই নির্বাচন, যা সঠিকভাবে সম্পন্ন হবার পর ছেড়ে দিতে হবে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব। স্বভাবতই প্রশ্ন উঠছে, অবসর জীবনে কি করবেন 85 বছর বয়সী এই অর্থনীতিবিদ? বাংলাদেশের সাধারণ মানুষের মতো এমন প্রশ্ন ছিল আকিয়া আবের, জাপানের প্রয়াত প্রধানমন্ত্রীর সহধর্মিণী তিনি। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠককালে ডক্টর ইউনূসের কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান তিনি, যার উত্তর শুনে স্তম্ভিত হয়ে পড়েছেন অনেকে। কারণ ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরি ও চলমান 3-0 প্রকল্প অব্যাহত রাখার কথা জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ডক্টর ইউনূসের প্রথম পরিকল্পনা ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কাজ করা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবায় দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের প্রবেশাধিকার বাড়ানোর আগ্রহ রয়েছে প্রধান উপদেষ্টার। ডিজিটাল হেলথ কেয়ারের মধ্যে রয়েছে টেলিস্বাস্থ্যসেবার প্রসার। এর মাধ্যমে দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবেন প্রবাসীরা। এশিয়ার মধ্যে তরুণ জনগোষ্ঠী সমৃদ্ধ দেশের তালিকায় শীর্ষ সারিতে রয়েছে বাংলাদেশের নাম, যাকে জনশক্তিতে রূপ দিতে চান ডক্টর ইউনূস। তাই তরুণ উদ্যোক্তা তৈরির কাজ অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তৃতীয়ত, জাতির টেকসই উন্নয়নে অব্যাহত রাখা হবে 3-0 প্রকল্প। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা এই প্রকল্পের লক্ষ্য। এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশন নামে একটা ফাউন্ডেশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আকিয়া আবে। আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার অত্যন্ত সুসম্পর্ক ছিল। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফর করবেন। এই ফাউন্ডেশন বিশেষত ওশিয়ান রিসার্চ নিয়ে গবেষণা করে। তিনি সেখানে একটি কনফারেন্সে যোগ দেবেন এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কিভাবে সমন্বয় বাড়ানো যায় তা নিয়ে কথা বলবেন। তবে নির্বাচন শেষে তিনি বাংলাদেশে থাকবেন নাকি বিদেশে পাড়ি জমাবেন বিষয়টি পরিষ্কার করা হয়নি। এর আগে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন গুঞ্জনে সয়লাভ হয় গণমাধ্যম। যদিও এখন পর্যন্ত মনোনয়ন জমা দেননি তিনি। 2027 সালের শুরুতে দায়িত্ব গ্রহণ করবেন অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি।